গত বছরের 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন 20 বছর বয়সী বিপ্লব হাসান, 20 বছর বয়সী নূর আলম সিদ্দিকী এবং 21 বছর বয়সী জুবায়ের আহমেদ। 1 বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা এখনও তাড়া করে পরিবারগুলোকে, যাদের জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ। সেই শহীদদের পরিবারেই আজ হতাশার সুর। শহীদ বিপ্লব হাসান পড়াশোনার পাশাপাশি একটি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। তিনিই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। বিপ্লবের বাবা আবুল মিয়া চোখের পানি ফেলে কেবল প্রিয় সন্তানের জন্য সবার কাছে দোয়া চাইলেন। জুলাই মাস কষ্টের দিন যাচ্ছে, যেহেতু আমার এই দিনে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, বলার মতন কিছুই নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানদের ব্যস্ত বসে করে। প্লাস সরকারের কাছ থেকে অনুদান পাচ্ছি কিছু, জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ পাইছি, সঞ্চয়পত্র পাইছি একটা 10 লাখ টাকা। শহীদ নূর আলম সিদ্দিকী একটি মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতেন। তার মৃত্যুর 7 মাস পর জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান, যার বয়স এখন 6 মাস। নূর আলমের স্ত্রী সাদিয়া খাতুন সন্তানের জন্য ভালো কিছু জোগাড় করতে না পারার আক্ষেপে ভোগেন। স্বামী মারা যায় তখন আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। তো যখন 7 মাস হয়েছে, মরার 7 মাস পরে তখন যে বাচ্চা আমার প্রসব হয়েছে। এখন বাচ্চার 6 মাস চলতেছে। তো এখন খুব কষ্টই হইতেছে চলাফেরা। বাবুর ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব ওইটা কিনে দিব, কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই বাবুরে ইয়ে করার মতো। আপনাদের কাছে এবং সরকারের কাছেও বলতেছি যে আমার স্বামী বৈষম্যের শিকার হয়ে মারা গেছে, আমি এবং আমার সন্তান যেন বৈষম্যের শিকার না হই। অন্যদিকে জুবায়ের আহমেদ ছিলেন একজন দোকানি। তার মৃত্যুর পর পরিবারও চরম আর্থিক সংকটে পড়েছে। শহীদ পরিবারগুলোর দাবি সরকার যেন তাদের পাশে আরও জোরালোভাবে দাঁড়ায়। বৈষম্য ছাত্র আন্দোলন এবং জুলাই রেভলিউশন নিয়াতের পক্ষ থেকে আমরা খোঁজখবর যতটুকু পারি নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি অল্প কিছু সুবিধা তারা পাচ্ছে শহীদ পরিবারগুলো। তাদের পাশে সরকারকে আরও ভালোভাবে দাঁড়ানো উচিত।